আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রাম গ্রাম এমন একটা জিনিস যেটা হচ্ছে মোটামুটি যারা শহরে থাকে তারা সবাই কিন্তু গ্রামে থাকে। গ্রাম থেকে উঠে যেই আপনার হচ্ছে শহরে বাড়ি গাড়ি করে। তো গ্রামে হচ্ছে সৌন্দর্যের একটা বিষয় হচ্ছে যে গ্রামে আপনার হচ্ছে ফসল আবাদ করে। তো এরকম হচ্ছে আমাদের একটা নদী আছে। নদীতে অনেক বেশি মানে মানুষ এই জায়গাতে হচ্ছে ধান লাগানো আছে, ধান লাগায়। তো আজকে আপনাদেরকে এই ধানে মানে নদীতে কীভাবে ধান চাষ করে এটাই দেখাবো। তো লেটস গো। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ধান লাগানো আছে। এগুলো হচ্ছে আমাদেরই ধান। এখানে আছে, ওইদিকে আছে, ওইদিকে হচ্ছে আমাদের ধান। আপনার এখানে আপনার প্রতি বছর নদীতে অনেক বেশি মানুষ ধান লাগায়। আপনার এখানে আমাদের হচ্ছে নদীতে মোটামুটি 1-1.5 বিঘের মতো আছে, বড় মাপে 50 শতকে যেটা বিঘা। তো এরকম নদীতে হাজার হাজার মানুষ ধান লাগানো থাকে এবং নদী থেকে মোটামুটি বড় অ্যামাউন্টের একটা ফসল আমরা প্রতি বছর ঘরের মধ্যে নেই। তো আপনাদেরকে দেখাই জাস্ট এতটুকুর মধ্যে মানে নদী ফাঁকাই নাই, এত পরিমাণে মানুষ এই জায়গাতে ধান লাগাচ্ছে। চলেন আপনাদের নদীটা দেখাই কতটুকু ছোট নদী। নদীতে যাও হচ্ছে পেঁয়াজও লাগানো থাকে। এগুলো হচ্ছে আমাদের পেঁয়াজও লাগানো আছে। পেঁয়াজও মোটামুটি ভালোই হয়। আর এইটা এটা হচ্ছে এটা হচ্ছে আমার বোরাব্বা লাগাইছে ধান। তো আমার বোরাব্বা সর্বপ্রথম নদীতে আর কি ধান লাগানো শুরু করছে। পরে আস্তে আস্তে যখন আমরা সবাই লাগাইছি মানে এই সিজনে সর্বপ্রথম আমার বোরাব্বা লাগাইছে। আসলে নদী দেখা যাচ্ছে। নদীটা দেখেন, আপনাদের দেখাই। আর এটা হচ্ছে বেসিক্যালি নদী, ঠিক আছে। আর এই পর্যন্ত ধান লাগানো আছে। আপনাদেরকে দেখায় নদীর সাইজটা দেখুন, জাস্ট নদীর সাইজটা। এটা হচ্ছে এত ছোট জায়গাতে মানে সম্পূর্ণ মানে মানুষ পারে না যে সম্পূর্ণ ইয়াতে নদীতে ধান লাগায়। কি বলবো আপনাদেরকে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের গ্রামের মানুষের একটা অনেক বড় একটা সুযোগ থাকে এই আপনার হচ্ছে নদীতে ধান লাগানোর। তবে এটার একটা খারাপ দিকও আছে, সেটা হচ্ছে কি আমরা এত কষ্ট করে ধানটা লাগাইলাম, আবার ধানটা বাড়িতে তুলতে পারবো কিনা এটা নিশ্চয়তা নেই। কারণ হচ্ছে আপনার যখন বর্ষার মৌসুম আসে, অনেকেরই ধান বর্ষার মৌসুমের সময় কাটা পড়ে না, মানে কাটতে পারে না, ওই জন্য ধানগুলো ডুবে যায়। সেই সময় সম্পূর্ণ প্রজেক্টটাই লস্ট হয়। তো এটা আসলে অনেক কষ্টের জিনিস। তার উপর যদি কেউ ধান আবার আপনার হচ্ছে বাসায় না নিয়ে যেতে পারে তাহলে তো কষ্টের মানে কি বলবো আপনাকে। নদীতে প্রতি বছর অনেক ধান হয় ঠিক আছে, কিন্তু অনেক কৃষক এই ধান নিতে পারে না। এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।